পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে নূহ নবী এর পরে আস্তে আস্তে ইসমাঈল আলাইহিস সালাম, আমাদের নবী পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে আসলেন। আমরা হলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের গায়ে বিশ্ব নবীর রক্ত। আমার নবীর পরে যারা নবুয়ত দাবি করবে এরা হইল কাদিয়ানী, এরা হইল কাফের, ঠিক কিনা? এই জন্য আমি সঙ্গীত বলি, কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখায় তামাশা, মুসলিম জামাতের নামে দেখায় তামাশা। ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা, ঠিক কিনা? ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। কাদিয়ানীদের পক্ষ নিয়ে কথা বলিবা, বাংলাদেশের মুসলমানের ঠেলা গুতা খাবা। কাদিয়ানীর চামচামি আর দালালি করবা, বিশ্ব নবীর উম্মতেরও ঠেলা গো খাইবা। হায় রে ঠেলা গো খাইবা। ঠেলার কত জ্বালাই আছে, ঠেলার কত জ্বালাই আছে, পরে টার পাইবা। কথা কও, ঠিক কিনা? ঠেলার কত জ্বালাই আছে, পরে টার পাইবা। ঠেলা দিতে কারা রাজি? আল্লাহু আকবার বলা। নারা লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম নারে তাকবীর। মুসলমান আল্লাহর নবী পয়গম্বর দুনিয়া আগমন করলেন। আল্লাহর নবীর বয়স হলো 63 বছর। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয় 40 বছরে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আব্বু জানেরা, যুবক ভাইরা, ও কালিয়া কইরের এলাকার মুসলমান উলামা তোলাবা, ফজালা খোলাফা, ইমাম মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, হাজি, গাজী, নামাজি,
বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত চরমোনাই ছাড়ছি না। এ ফুরপুরার ভাই, আড্ডসি সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, ল্যাংড়া পীরের মুরিদ, সালা বাবা, তালা বাবা, জট বাবা, গামছা বাবা, এলাকার বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, ও পাঁচতলার মালিক, গাছতলার মালিক, টিন বেসেলারে গার্মেন্টস ফ্যাক্টরির এলাকার গাজীপুর কালিয়া কইরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, হ্যাঁ গোলাম, একটু জবান খুলে আওয়াজ তুলে বলো, মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না না? জবান যাদের বন্ধ, মনে করবা আমেরিকার ভালোবাসা, ভারতের মুদির ভালোবাসা অন্তর থেকে এখনো যায় নাই। এ মুসলমান গাজীপুরের ইমানদার, মাইকের আওয়াজ যদি তুই পেয়ে থাকো, তোর পায়ে হাত রেখে বলি, আল্লাহর গোলাম, মদিনার নবীর ভক্ত উম্মতেরা, এবার একটু আওয়াজ তুলে আবারও বলো, মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না না? আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে মুসলমান জবান খুলে দুরুদে ইব্রাহিম পড়ে নাও। যারা পারবা না জবানটা নাড়তে থাকো, সাক্ষী থাকো, আল্লাহর পক্ষ থেকে দুই কান্দে দুই ভলান্টিয়ার ফেরেশতা দেখবে, লাগবে কোন বান্দা আল্লাহর নবীর শানে, দোস্তের শানে দুরূদ পড়ে। এবার জবান খুলে দুরূদ পড়ো, পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমরা মাখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আমিও অসহায় তাই এত দূরে রই, আমিও অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আরো বেরো পুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া, বাংলাদেশের পুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া, গরিবের সালাম খানি গো, গরিবের সালাম খানি গো, দিও মদিনার রওজায়, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও
দেখতে পারলাম না। আমার আব্বা জানেন, আমার মালিকের মহব্বত, মাওলার সাথে যারা দিদার চাও, হে গাজীপুর কালিয়াকৈরের মুমিন, আল্লাহর সাথে যারা দিদার চাও, আল্লাহর জান্নাতে যারা ঢুকতে চাও, এবার দুটো হাত উচ্চ করে আমার কাবার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। এই ডাকে হবে না। আল্লাহর গোলামেরা যারা আল্লাহর জান্নাতে ঢুকতে চাও, এবার 1 2 3 বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। 1 2 3 আল্লাহু আকবার। আল্লাহর নবীর উম্মতেরা যারা দাঁড়িয়েছো, এবার আল্লাহর জমিনে আমার গায়ে, তোমার গায়ে, পৃথিবীর গোটা দুনিয়ার মানুষের গায়ে আদম নবীর রক্ত, ইব্রাহিম নবীর রক্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত, এই রক্ত আল্লাহর কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য, দিন কায়েমের জন্য যারা বিলীন করবে রে মুমিন, এইবার আল্লাহু আকবারের আওয়াজ ভারতের বর্ডার ঘাট বের করুন, আমেরিকার টুইন টাওয়ার সেট করে মক্কার সাথে ধাক্কা লেগে আল্লাহর আরশ পর্যন্ত যারা পৌঁছাইতে চাও, এবার দুটো হাত উচ্চ করে আল্লাহু আকবার বলে আওয়াজ দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আধা সেকেন্ডের মধ্যে বসিয়ে যাও। আল্লাহর নবীর উম্মতেরা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বইসা বইসা আল্লাহর জান্নাত পেতে চাও, তোমার পায়ে হাত রেখে বলি, আল্লাহ নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর অল্পের ভিতরে স্টেজে আসবে। ও গাজীপুর কালিয়াকৈরের মুসলমান, ময়দানে এসে বসো। আল্লাহর রহমত যদি পেতে চাও, এইবার আবারও আমার মালিকের যারা দিদার চাও, আবারও আমার আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর কালিয়াকৈর জামিয়া আরাবিয়ার রহিম নেওয়াজ খান ও সৈয়দা আফিফা খাতুন বালিকা মাদ্রাসার উদ্যোগে 2025 সালের 18ই নভেম্বর বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি এমদাদুল হক সাহেব, প্রধান আলোচক আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে নিজাম, আইম্মায়ে মাসাজিদ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, প্রাণ প্রিয় কলিজার ছোট্ট বন্ধুগণ, রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সব কাজ থেকে ফারেক করে আল্লাহর জান্নাতের নেশায় মাদ্রাসা ময়দানে খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সাথে দিদারের আশায় একই জায়গায় জোরে মিলে বসার তৌফিক দিলেন। এজন্য মুসলমানের সব শক্তি কণ্ঠের কাছে এনে মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে আসে, দুনিয়ার কোন গোলাম যখন আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের জন্য নিয়ামত বাড়ায় দেন। এত শত শত মানুষের সুবহানাল্লাহর আওয়াজ মনে হয় যেন বলতে চায়, রব্বে কাবা আপনি পবিত্র না, আমেরিকার লেনিন কালমার্স পবিত্র। আমি জবান বন্ধ করে আমি আপনাদের এই জমিনের ভিতরে আমি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে জবান বন্ধ রেখে আমি বুঝাতে চাই, আল্লাহ আপনি পবিত্র না, পবিত্র আমার সেই যারা সাহায্যদাতা আমেরিকা ভারতের লোক। আওয়াজ তুলে বলো সুবহানাল্লাহ, মানে হলো আল্লাহ পবিত্র, আর ঈমানদার আল্লাহকে সাক্ষী দিতে পারে, স্বীকৃতি দিতে পারে আমার মালিক ছাড়া পৃথিবীর কেউ পবিত্র হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আর যারা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করে, বখিলার চেয়ে বাসত, তাওয়াঙ্গার বেমাল, নিজেও খেতে চায় না, অপরকেও দিতে চায় না, নিজেও সুবহানাল্লাহর আওয়াজ দিতে চায় না, অন্য কেউ বলতে দিতে চায় না। একটু আওয়াজ তুলে বলেন পবিত্রতার মালিক কে? আবার বলেন পবিত্রতার মালিক কে? এবার আবারও বলেন সমস্ত ক্ষমতার মালিক কে?
কিন্তু আওয়াজ যদি আসতে হয় বোঝা যাবে দুনিয়ার কেউ আল্লাহর পরেও মনে হয় আরো বড় ক্ষমতাসীন আছে। একটু আবারও বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তামাম দুনিয়ার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যুবক যুবতী, নর নারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাপ বিচ্ছু, পোকামাকড়, গাছপালা, তরুলতা, সব কিছুকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইল। দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইল। একটু জোরে কোন কয় দিন? শনিবার দিন আমার মালিক মাটি সৃষ্টি করল, মাটি। রবিবার দিন দুনিয়ার জমিনকে স্থির রাখার জন্য, মজবুত করার জন্য পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়। সোমবার দিন গাছপালা, তরুলতা সৃষ্টি করলেন, মুমিন। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার দয়ার আল্লাহ সাপ বিচ্ছু, পোকামাকড়, গরু, ছাগল, বকরি, দুম্বা, ভেড়া, এগুলোকে আল্লাহ বুধবার সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন নূর বা আলো, যা না হলে দুনিয়ার মানুষ সবাই থাকতে টেনশনে গো। বৃহস্পতিবার দিন আলো সৃষ্টি করলেন, আলো। এই 6 দিনে দুনিয়ার জমিনটাকে সুন্দর করে সাজাইলেন। শুক্রবার দিন আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগাত মুহূর্তে আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 বস্তু দিয়ে আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহকে বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন। অনেক তবিল লম্বা ঘটনা। জান্নাতের ভিতরে আরাম করো আদম। শেষ পর্যন্ত আদম নবী বলে, জিবরাইল, আমার তো একা জান্নাতে ভালো লাগে না, আরামের সব ঠিক আছে, কিন্তু একটা সঙ্গের সাথী দরকার কথা বলার জন্য। আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, জিবরাইল জানায় দাও আদম নবীর ধৈর্য ধরতে বলো। এ মুমিন মুসলমান, তোমাদেরকে আল্লাহ ধৈর্য ধরতে বললে। দুনিয়ার ভিতরে একা একা ভালো লাগে না। কয় বাবাই বিয়ে করায় না, কথা কয় না, একা একা ভালো লাগে না, বাবাই বিবাহ করায় না, মাই কি বোঝে না, বড় ভাই কি দেখে না, সবাই বিবি নিয়ে ঘুমায়, আমি কি শুধু বালিশ নিয়ে ঘুমাবো? আমার যুবক ভাইরা, কালিয়া কইরের মুসলমান মা বোনেরা, শোনো। আদম সফিউল্লাহ জিবরাইলকে বললেন, কতদিন কত রাত এভাবে ঘুমাবো? শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদম সফিউল্লাহর সঙ্গে সাথী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের মা হাওয়াকে পাঠায় দিলেন। আসতে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়াকে দেখাই হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল কয়ে, থামো, ব্রেক, আগে কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ো। ও কালিয়াকর বাংলার মুসলমানেরা, গাজীপুরের ইমানদার, তোকে তো কালিমা লাগে না, মহারানা লাগে না। বাবাই দেখ কালিমা পড়ছে, মহারানা আদায় করবে কি দিয়া টেনশন। জিবরাইল ডাক দিয়া কয়, রব্বে কাবা, আদম হাত দিতে চাই। আপনি কি বলেন? কয় মহারানা আদায় করতে বলো। আল্লাহ তাআলা আবার জানায় দিলেন, যাও আমার নবী আদম রে জানায় দাও, সে যদি হাওয়ার গায়ে হাত দিতে চায়, সে যেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে নেয়। একটু জোরে কোন কয়বার? আমরাও কালিমা পড়েছি, মহারানা আদায় করি নাই। আবার অনেকে মহারানা আদায় করেছি, জান্নাতে যেতে চাই স্বামী স্ত্রী উভয়। যারা বিবাহ করো নাই, দুনিয়ার ভিতরে আবার বউ চলে গেছে, টেনশন, কবে কখন জানি দুনিয়ার থেকে চলে যায়। দুনিয়ার থেকে আমাদের যাওয়ার পরে জায়গা হবে আল্লাহর জান্নাত।
আল্লাহর জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, এবার জবন কইলা তারা আওয়াজ দিয়া এবার কালিমা পড়া নাও, কালিমার পাওয়ার দিয়া জান্নাত পাইবাও। আল্লাহর জান্নাতে যারা ঘুমাতে চাও, এবার কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ধরে লা ইলাহা, আরো আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম বেঈমানেরাও যদি আমাদের সাথে ভুলেও কালিমা পয়রা ফালায়, এক সেকেন্ড না এক মিনিটের জন্য যদি কালিমা পড়ে রে, কালিমার পরে আল্লাহর জান্নাত তার জন্য অজীব হয়ে গেছে। বন্ধুর সাথে আইসা যদি হিন্দু তুমিও কালিমা পড়ো, তোমার জন্য জান্নাত এই কালিয়া করে রামচলা দিয়ে আর কেরোসিন দিয়ে যদিও পড়ে, এরপরও যদি বন্ধুর সাথে ভুলেও কালিমা পড়ে থাকো, 1 ঘন্টার জন্য হলো আল্লাহর জান্নাত পেয়ে যাবা। আস্তে কোন সুবহানাল্লাহ। এবার যুবক, তুমি মন্দিরে যাবা না, গির্জায় যাবা না, উপরশালায় যাবা না, কাবায় যাবা না, মসজিদে যাবা, এটা তোমার সিদ্ধান্ত। এ মুমিন মুসলমান, শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়ে ভুল করেছে, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছি। হাওয়াকে শ্রীলঙ্কায়, আদমকে জেদ্দায়, আদম নবী কাবার পূর্ব পাশে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ি উঠে আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার পরে রোনা জারি করে। আর বর্তমানের যুবক জামিয়া আরাবিয়ার রহিম মাদ্রাসার মোহতামের সামনে এই এলাকার কোটিপতির ছেলে হাফ প্যান্ট পরুন না, ডিসেম্বর মাস, নভেম্বর মাস, নিশি রাত্রে র্যাকেট খেলায় স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়াও সকালবেলায় রহিম মাদ্রাসার মোহতামেমের সামনে দেখাও, ডারবি সিগারেট হাতে নিয়াও, হুজুরের দেখাই যুবক তওবা করে, ওয়াস্তাগফির ওয়াস্তাগফির ওয়াস্তাগফির, কথা কয় না। আর যুবকের বাবা খায় বেনসন, তার সাথে আবার বিকেল বেলা দেখা, রমজান মাস, সে আবার তওবা করে, কয় হুজুর তোবা 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 তোবা। তোমার বাবা আমার বাবা গন্ধম খাওয়ার পরে তওবা কেমনি করলো? আর আবার ময়দানে জাবালে রহমত তাহারে দেখো, আল্লাহর নবী আদম সফিউল্লাহ তওবা করে, আস্তাগফির রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বাবা আদম সফিউল্লাহ, আমার বাবা তোমার বাবা আদম সফিউল্লাহ কেমনে তওবা করলো? তুমি গোলাম কেমনে তওবা করো? আজকে জহেরে বাতিনে, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, এ কার বাড়ি কোন জেলায়, কার বাড়ি কোন ডিস্ট্রিক্টে জানি না, আজকের এই গাজীপুর কালিয়াকৈর মাদ্রাসা ময়দানের মাটি সাক্ষী রাখিয়াও জীবনের সব গুনার থেকে কে তওবা করবে রে মুমিন? তারা এবার দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে আরেকটা ডাক দাও, সোজা করো সোজা করো সোজা করো। এবার আমার দয়ার মালিক আল্লাহরে আরেকটা ধরে আল্লাহ বলে ডাক দাও। রাস্তায় যেই যুবকগুলা আসরে বাবা তোকের পায়ে হাত দিয়ে বলি 1 সেকেন্ডের জন্য ময়দানে আয়। ক্লাসে পড়ালেখা করতে হইলে ক্লাসের ভিতরে ঢুকতে হয়, তাইলে পড়ালেখার আগুনের ধাপ গায়ে লাইগা যায়, কথা কয় না। দূরে বইসা লেখাপড়া হয় না, মালিকের মোহাব্বত সিনায় জমা হয় না রে। এবার 1 নম্বরে কালিমা পড়ছি, মালিক তোমার জান্নাত চাই। জান্নাত নাম কি? আরো আস্তে, আরেকটু জোরে, আরো জোরে। কি হাতের মধ্যে কি বিড়ি নেই? কও না কা মৌয়াতের পর কবা জান্নাতে যামু, আবার একটু হুজুর দুন্নইতে পাঠাও মালিক, আর কাজ হবে না। এখন আওয়াজ দিয়ে বল, কালিমা পড়ার কারণ হলো জান্নাত চাই জান্নাত, তওবা করার কারণ মালিক তোমার জান্নাত চাই জান্নাত। এখন প্রশ্ন হয় হুজুর জান্নাত কোথায়?
গাজীপুরের গোরস্থানে না না, কালিয়াকৈর মাদ্রাসা ময়দানের পাশে না না, জান্নাত হলো 7 আসমানের উপরে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাত কয় আসমানের উপরে? এই 7 আসমানের উপরে কেমনে যাব, কিভাবে যাব, অনেক তো বিলম্বা ঘটনা। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়ার তাফসিরে হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখে, তুমি আমার মালিকের রজ্জুকে রশিকে মজবুত করিয়া ধরো। রশি ধরতে হইলে 2 আঙ্গুল দিয়া ধরলে মজবুত হয় না, 3 আঙ্গুল দিয়া ধরলে মজবুত হয় না, 4 আঙ্গুল দিয়া ধরলেও মজবুত হয় না, 5 আঙ্গুল দিয়া ধরলে মজবুত হয়। আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, সূরাতুল ফাতিহার তাফসীরের ভিতরে কেমনে জান্নাত পাইবা, কেমনে রশি ধরবা, সব কিছু একটু পরে বলে দেওয়া হবে। আল্লাহর জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, মাইকের আওয়াজ যত দূর যায় আবারও বলি ময়দানে আসল বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আদম, সফিউল্লাহ আর হাওয়া তাদের ঔরার যাতে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিলেন। এ আদম নবী আর হাওয়ার ঔরার যাতে হাবিল আর কাবিলের পর পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নূহ নবীর আগমন করায় দিলেন। নূহ নবীর ঔরে সে হাম সাম ইয়াফাস কেনান। এই নূহ নবীর ঔরার জাত থেকে হিন্দুদের আবির্ভাব। কাদের? আর একটু জোরে কন। এরা কি বলে? আমরা পুরাতন ধর্ম। কথা কয় না। এ বিষয়ে যদি হুজুরে এসে থাকে তিনি কথা বলবেন, কারা পুরাতন ধর্ম, কারা আগের ধর্ম, এগুলো সব কোরআন হাদিস ভিত্তিক আলোচনা। অনেক তো বিলম্বা ঘটনা, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে নূহ নবী এর পরে আস্তে আস্তে ইসমাঈল আলাইহিস সালাম, আমাদের নবী পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে আসলেন। আমরা হলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের গায়ে বিশ্ব নবীর রক্ত। আমার নবীর পরে যারা নবুয়ত দাবি করবে এরা হইল কাদিয়ানী, এরা হইল কাফের, ঠিক না? এই জন্য আমি সঙ্গীত বলি, কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইয়াহুদীর ওই দালালের শয়তানি। কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইয়াহুদীর ওই দালালের শয়তানি। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখায় তামাশা, মুসলিম জামাতের নামে দেখায় তামাশা। ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা, ঠিক কিনা? ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ইয়াহুদীর ওই দালালের শয়তানি, বন্ধ করো ইয়াহুদীর ওই দালালের শয়তানি। কাদিয়ানীদের পক্ষ নিয়ে কথা বলিবা, বাংলাদেশের মুসলমানের ঠেলা গুতা খাবা। কাদিয়ানীর চামচামি আর দালালি করবা, বিশ্ব নবীর উম্মতেরও ঠেলা গো খাইবা। হায়রে ঠেলা গো খাইবা। ঠেলার কত জ্বালায় আছে, ঠেলার কত জ্বালায় আছে, পরে টার পাইবা। কথা কও ঠিক কিনা? ঠেলার কত জ্বালায় আছে, পরে টার পাইবা। ঠেলা দিতে কারা রাজি? আল্লাহু আকবার বলা। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান আল্লাহর নবী পয়গম্বর দুনিয়া আগমন করলেন। আল্লাহর নবীর বয়স হলো 63 বছর। আল্লাহর নবীর